এই গাড়িগুলো নতুন দেখেই বুঝে যাচ্ছে, খুব বেশি পুরানো নয়। এখানে একটু কাজ করছে, আজকে সবেমাত্র কাজ সকাল থেকে শুরু করছে, বুঝতেছেন আমরা? এখানে একটু কাজ করবে, ও ডিএম আসবে, রাস্তা বরাবর আসবে, এখানে আসবে, জেনে ওকে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরা সেদিকে পুরা কচু বন, খদ বন। কত করে মাটি দেখছো, এত মাটি কাটলে মাটি আসবে কোথায়? সেপাশে কচু বন, সেপাশে হলুদ বন। অফিসার এখন 8 কিলোমিটারে দাঁড়িয়ে, আরো 12 কিলোমিটার এখান থেকে আসবে। এই অফিসার এখানে কাজ করে 1600 মিটার মোটামুটি আমি স্যার যেটা সঙ্গে স্যার এই যে আপনি 500 মিটার বলছেন, এই জায়গাটা মানে রামতারক বলতে আমরা ঠিক এই পয়েন্টটা বলছি না, এর থেকে আরো 500 মিটার এই জায়গাটা আমরা শুরু করে দেবো আর কি। বর্ষাকালে ডাউনস্ট্রিম হয়ে গেছে, ডাউন মোস্ট যে তিনটা লাস্ট করতে অফিসার এইখান থেকে হয়ে গেছে। আমাদের ব্রিজ আছে, ব্রিজের কভার ড্যাম আছে, কালকে এই যে কভার ড্যামের রয়েছে এটা ব্রিজের লোককে দিয়ে এই জায়গাটা থাকবো, এখানে কালকে থেকে লোক কাজ আপনি তো দেখতেছেন কতটা ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজের অগ্রগতি খুব ভালো আছে এবং আজকে যেটা আমরা রিভিউ করে দেখলাম, প্রত্যেক জায়গায় খালে গিয়ে দেখলাম, মোটামুটি আর 20 থেকে 25 দিন পেলে আমরা যে 14টা খাল নিয়েছি, অর্থাৎ তমলুক, শহীদ মাতঙ্গিনী, কোলাঘাট, পাঁশকুড়া, এই 4টা ব্লকের যে 14টা খাল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন যে এগুলো সংস্কার করার জন্য, সেটা কিন্তু আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে জেলা পরিষদের মাধ্যমে আমরা কিন্তু জিরো কস্ট মডেল করছি। এই পুরো কাজটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি এবং নবান্ন থেকে চিফ সেক্রেটারি স্যার, এসিএস স্যার ইরিগেশন, তারাও নজরে রাখছেন এবং সেচ মন্ত্রী মানস ভূঁইয়া স্যার, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তিনি সব কিছু সাহায্য করছেন, আমাদের গাইডেন্স দিচ্ছেন। ফলে সবাই মিলে এখানকার জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, স্থানীয় লোক সবাই মিলে যে কাজটা আমরা ধরেছি যে বর্ষার আগে 14টা খাল যদি আমরা ঠিকমতো করে সংস্কার করে দিতে পারি, তাহলে কিন্তু আশা করি অতিবৃষ্টির কারণে বা বন্যার কারণে যে মানুষ কষ্ট পেত, ফসল নষ্ট হতো, সেটা থেকে অনেকটা আমরা মুক্তি পাবো। অভিযোগ করছে যে কাজের গতি নাকি কাজের গতি মাঝে কম ছিল, আমরা কিছু একটু ব্যস্ত ছিলাম। এখন আমরা বিডিও থেকে সবাই আমরা ফিল্ডে নেমে গিয়েছি এবং এজেন্সিকে বলেছি আরও মেশিন বাড়াতে এবং তাদেরকে উইকলি টার্গেট দিয়েছি এবং প্রতি উইকলি মনিটরিং চলবে, যেহেতু সামনে বর্ষা চলে আসছে। ফলে আমাদের ম্যাক্সিমাম জুনের 10, 12, 15 তারিখের মধ্যে আমাদের সব কাজগুলো কমপ্লিট করার জন্য সেই জন্য মেশিন বাড়িয়ে কাজগুলোকে আমরা শেষ করার চেষ্টা করছি। পাঁশকুড়াটাও দেখবেন, পাঁশকুড়া দেখবেন। ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে। মাত্র 20 টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে 150 কিমি যাতায়াত করুন। পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক 60% সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে। স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে। পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে। নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে। এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে। এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয়। আমাদের শোরুমটির ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রী লেদার্সের নিকট হোন্ডা বি উইং এর ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে।